ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গোলাপ গ্রাম, যেখানে গেলে মন একদমই ভালো হয়ে যায় আর দেখতে অপূর্ব সুন্দর এই গ্রামটি। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি গোলাপ গ্রামে। আর এইখানে সবাই এই গ্রামটার নামই জানে গোলাপ গ্রাম। অপূর্ব সুন্দর এই গ্রামটি, আর যদি এখানে আসেন মনটা একদম ভালো হয়ে যাবে। গোলাপের সৌন্দর্য আলাদা করে ব্যাখ্যা করে বলতে হবে না, গোলাপ মানেই ভালোবাসার প্রতীক। আর সেখানে যাব কাঁটার আঘাত খাবো না তা হবে নাকি? ঢুকার সাথে দেখেন কাঁটা আমাকে ধরে ফেলেছে, কারণ গোলাপে কাঁটা থাকবে না তা হয় নাকি? সুন্দর একটা মেয়ে বিয়ে করতে যাবেন, দেখবেন তাকে বিয়ে করতে গেলে কত বাধা। হয়তো সরকারি চাকরি করতে হবে, না হলে ভালো করে বিজনেস করতে হবে। আর গোলাপ মানেই তো ভালোবাসা, সেখানে গেলে কাঁটার আঘাত খেতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু পুরো এলাকাটা কিন্তু মাইলকে মাইল গোলাপের চাষ, শুধু গোলাপের চাষ। যেখানে যাবেন, যে বাড়িতে যাবেন, আর যে বাড়ির সামনে একটু জায়গা আছে সেখানে শুধু গোলাপ আর গোলাপ। আর এই গ্রামটাই শুধু গোলাপ নামে চেনে, মানে গোলাপ গ্রাম নামেই চেনে। তো আমি যখন গিয়েছি ফার্স্ট টাইম, ওহ এত সুন্দর, এত সুন্দর কি বলবো। আমি তো একদম পাগলামতি করতেছিলাম, এটা ধরতেছিলাম ওটা ধরতেছিলাম। দেখেন গোলাপ গ্রামের ভিতরে একটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। আমার কাছে মনে হচ্ছিল তেঁতুল থাকলে ওখানে মাখাই খেতাম। আর আমি এমন একটা টাইমে গেছি, প্রচণ্ড রোদ। এখন কিন্তু 11:30 বাজে। 11:30টার সময় কতটা রোদ থাকে এবার বোঝেন। যদি বিকালবেলা যাওয়া হতো আমার তো মনে হয় ওখানে আসতামই না। এত সুন্দর, এত সুন্দর যে কি বলবো। আপনারা না গেলেই বুঝতে পারবেন না যে গ্রামটা কতটা সুন্দর। হ্যাঁ, আর ফুলে ফুলে মানে একদম সাজানো। আমি যখন গিয়েছি জানেন, নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে গোলাপ গ্রাম দেখতে। আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মানুষ, আর ওরা সকালবেলায় আসছে, বিকাল পর্যন্ত থাকবে, তাহলে কতটা ভালো লাগে। এদিকে গ্রাম, এদিকে এত সুন্দর গোলাপ বাগান, বসার অনেক সুন্দর জায়গা। আপনি ইচ্ছে করলে মাঠের ভিতরে একটু বসে আড্ডা দিতে পারতেছেন, তারপর এখানে বসে আপনি কথা বলতে পারতেছেন। আর আমি দেখেন ছবি ওঠানোর জন্য শুধু শুধু ভাব নিচ্ছিলাম। আর ভাব নেওয়া কিন্তু মেয়েদের একটা অনেক বড় অভ্যাস। আর এত সুন্দর জায়গা দেখে ভাব দেবে না তা হয় নাকি? আবার গোলাপ বাগানে গিয়েছি, সেখানে গিয়ে গোলাপ কিনবো না সেটা হয় বলেন? আমার হাতে যে গোলাপটা আছে এই গোলাপটা হচ্ছে 400 টাকা করে। হ্যাঁ, এখানে এসে যখন গোলাপ কিনেছি সত্যি ভালো লাগতেছিল। আসলে কোনো প্রয়োজন না, তারপরে কিনেছি। শখ শখ মানুষকে অনেক কিছু করে। তো এতগুলো গোলাপ কিনে আমার অনেক ভালো লাগতেছিল, আর কেটে কেটে আমাকে দিচ্ছিল যখন, অনেক অনেক ভালো লাগতেছিল। আর কাটা একটু পরপর যেন আমাকে ধরতেছিল। আচ্ছা, গোলাপকে আমাকে ভালোবেসে ফেলেছে মনে হয়, যে আমাকে ওরা ছাড়তেই চাচ্ছে না, যেখানে যাচ্ছি সেখানে কাটাই ধরতেছে। এত ভালো। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে এতগুলো ফুল গিফট করেছে, ওয়াও, খুবই ভালো লাগতেছিল। তো এই ফুলগুলো আসলে অনেক করে সুন্দর করে যখন এই বেঁধে দিচ্ছিল অনেক সুন্দর হয়েছিল। তো আমি মানে যেখানে কেটে দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর গোলাপ গ্রামে যখন আসবেন তখন বুঝবেন যে কতটা সুন্দর। এখানে কিন্তু আপনি মাঠের ভিতরে বসে ঝালমুড়ি আছে, অনেক কিছু আছে, এগুলোও খাওয়া যায়। তো বসে যখন আড্ডা মারবেন, এত সুন্দর গোলাপ গ্রাম দেখবেন। আর যদি ভালোবাসার মানুষ পাশে থাকে তাহলে তার কোনো কথাই নেই। ওইখান থেকে টুক করে একটা গোলাপ ছিঁড়ে দিয়ে দিবেন। আর যারা এখনও প্রপোজ করে পারেন না, যে ভালোবাসাকে বলতে পারে না, তাদেরকে একটু পটিয়ে এখানে নিয়ে যাবেন। নিয়ে যে একদম টাটকা ফুল দিয়ে ভালোবাসা, এত সুন্দর সুন্দর একটা জায়গায় নিয়ে যে একদম টাটকা ফুল দিয়ে যদি তাকে আপনি ভালোবাসার কথা বলেন, সে কি আপনাকে ফেরাতে পারে? আমি তো জীবনও পারবো না। আমার হাজব্যান্ড আমাকে এতগুলো ফুল দিয়ে যখন বলেছে তোমার কেমন লেগেছে, আমার তো মনে হচ্ছিল যে ভালোবাসা আরও 100 গুণ বেড়ে গেল। তাই আমার জীবনে যেটা ঘটেছে সেটা শেয়ার করলাম। খুবই ভালো লাগতেছিল, সত্যি অসম্ভব সুন্দর। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসা যায়, খুবই সুন্দর একটা জায়গা। এখন জানতে ইচ্ছে করছে না এটা কোথায়? এটা সাভার বিরুলিয়া। আপনি যখন বিরুলিয়া ব্রিজটা পার হবেন, হয়ে আপনি যাকেই বলবেন, একটা অটোরিকশালাকে যদি বলেন যে গোলাপ বাগান যাবো, আপনাকে নিয়ে যাবে। আর ওইখানে যখন যাবেন, যাওয়ার দৃশ্যগুলো অপূর্ব সুন্দর ছিল। তো আমি এখন কি করেছি, প্রচণ্ড গরমে একটু আম মাখা খাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।